আপনার দলকে সুসংগঠিত করার জন্য আপনি যেখানকার দায়িত্ব পেয়েছেন সেখানে আপনি কী ভূমিকা রেখেছেন এখন পর্যন্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। নাম পরিচয় দিয়ে বলবেন কথা। আমি কাউন্সিলর ইমরান হোসেন, 6 নম্বর ওয়ার্ড। আমি 2001 সাল থেকে এই দলের সাথে আছি, বিএনপির সাথে দল করি। তারেক জিয়ার নির্দেশে থানা বিএনপির সভাপতিত্বের নেতৃত্বে যারা এই বিএনপির জন্য নিবেদিত যারা প্রাণ ছিল, যারা হামলা মামলা এবং জর্জরিত হয়েছে, আমি চাই যে তাদের তালিকায় তাদের নাম থাকতে হবে। আপনি কাউন্সিলর ছিলেন, বিগত দিনে কাউন্সিলর হিসাবে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছেন? উল্লেখযোগ্য কথাগুলো আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি এটা আশা করেছিলাম যে আপনি আমার কাছে হয়তো এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনার আসলে অনেক কথা শেষ করতে পারবো না। মরহুম আনোয়ার খান তাতারী আমার অভিভাবক ছিল, উনি চেয়ারম্যান আছে 2 বার। ওনার যে প্রত্যাশা ছিল আমাদের 6 নম্বর ওয়ার্ডে, আমি কাউন্সিলর, উনি আমার অভিভাবক চেয়ারম্যান। উনি আমাকে বলতো যে বাবা ইমরান, 6 নম্বর ওয়ার্ডে যেহেতু তুমি কাউন্সিলর হও, এই যে জনগণের সুখ দুঃখের সাথে জনগণ তোমাকে বারবার নির্বাচিত করতেছে বা বারবার তোমাকে ভোট দিচ্ছে, এমন কোনো কিছু করবা না যে জনগণ তোমাকে মুখ ফিরিয়ে নেবে। যেহেতু আমি তার দোয়া করি, আল্লাহ পাক তার বেহেশত নসিব করুক, তার মনের আশা ছিল এই খুকসা থানাপাড়ায় এই জলবদ্ধতা হয়ে থাকতো। সে আমাকে বলতো যে আসলে দেখো, আমি যে এদিকে তুমি বারবার বলো যে খালো এই চেয়ারম্যান সাহেব এই টেন্ডারটা আপনি দেন, এই টেন্ডারটা আপনি, কিন্তু আসলে ওই সময় আমাদের বর্তমান আর ওই সময় 2001 সালে যে বাজেট বা যে টেন্ডার হতো, ওই টেন্ডারে আমাদের এত টাকা কাজ করার মতন সাধ্য ছিল না। কিন্তু বর্তমানে 2023 সাল থেকে 2020 সাল থেকে যে কাজগুলো, যে প্রজেক্টগুলো, এই যে এজিবি বলে, মানে নগর উন্নয়ন বলে, বড় বড় প্রজেক্ট এখন হয়েছে। আমি এই 6 নম্বর ওয়ার্ডে বড় একটা ভূমিকা রাখেছি। মরহুম আনোয়ার খান তাতারীর যে মনের আশা ছিল, আমি তা পূরণ করেছি। কি পূরণ করেছি? আমি ডিরেক্ট করেছি। আমি আমার কবরস্থানের রাস্তা, আমাদের একজন মানুষ মারা গেলে পরে অনেক দূর দিয়ে ঘুরে যাওয়া হয় এবং নামাজ পড়তে পারে না বা এমনি কবরস্থানে আসতে পারে না। আমি এইবার বিগত এই টেন্ডারে আমি এই রাস্তাটাও উপহার দিতে পারছি 6 নম্বর ওয়ার্ডের বাসীর জন্য। আরেকজনের নাম বলতে হয়, বর্তমান যে এখন আমাদের বিএনপির সভাপতি আলাউদ্দিন খান সাহেব, উনি হচ্ছে আমার অভিভাবক এখন। উনি যেহেতু সভাপতি, আমি কাউন্সিলর ছিলাম, উনি আমার কাছে একটা কথা বলেছিল, সেই কথাটা না বললে না। যেহেতু উনি আমাকে নির্বাচিত করে কাউন্সিলর বানিয়েছিল, আমি দোয়া করি আল্লাহ পাক তার শরীর স্বাভাবিক ভালো রাখুক। যেহেতু সে আমার কাছে একদিন একটা কথা বলেছিল, ওই কথাটা আমি তাকে, মানে কি কথা বলেছিল, সে কথাটা হচ্ছে মালিকগ্রাম 6 নম্বর ওয়ার্ডে অত্র অঞ্চলের ভিতরে খুকসা থানার ভিতরে সবচেয়ে মডেল কবরস্থান হচ্ছে আমাদের 6 নম্বর ওয়ার্ডে। বর্তমান সভাপতি আমাকে একদিন বলেছিল যে ইমরান, তুমি হচ্ছে দেখো, আমার মানুষ মারা গেলে পরে এই কবরস্থানে ওই পাতার মধ্যে ঘুরে যাওয়া লাগে, অথবা তোমাদের বাড়ির মধ্যে ঘুরে যাওয়া লাগে। তুমি যদি বাবা এই মাঠের ভিতরে যে গলিটা আছে, এই গলিতে যদি তুমি একটা রাস্তা উপহার দিতে পারো, তাহলে তোমাকে আমি ধন্যবাদ দিব। আমি তার মনের আশা পূরণ করতে পারছি। ওয়ার্ডের জনগণ তো ওই গ্রুপিং নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা নেতৃত্ব নিয়ে চিন্তা ভাবনা আছে যে আসলে এখানে গ্রুপিং চলছে, আপনার এর গ্রুপে গেলে ঝামেলা নাকি ওর গ্রুপে গেলে ঝামেলা, কোথায় জানাবো? এটা নিয়ে আপনার ওয়ার্ডের জনগণগুলো একটু কনফিউশন আছে। এই গ্রুপিং নিয়ে আপনি আপনার ওয়ার্ডের জনগণকে কি বার্তা দিচ্ছেন গ্রুপিং সম্পর্কে? হ্যাঁ, কানের দিতে চান? সুন্দর একটি প্রশ্ন। দেখুন, আমার ম্যাডাম খালেদা জিয়া
এবং আমার বর্তমান এখন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, উনি যে নির্দেশনা দেবেন, যাকে মনোনীত করবে, আমি কাউন্সিলর হিসাবে বা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বা একজন সদস্য হয়ে যাকে মনোনীত করবে, আমি তার সাথে একমত পোষণ করব। এটাই হচ্ছে আমার চাওয়া। আমি চাইনি আমার এখানে গ্রুপিং এটা আমার হবে না, আমার দ্বারা হবে না, গ্রুপিং নাই। তারেক জিয়া আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেটা বলবে, যে নির্দেশনা দেবে, বেগম খালেদা জিয়া একজন মায়ের সমতুল্য ব্যক্তি। আমরা তাকে দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থ করেছে দীর্ঘ সে 16টি বছর। আপনি দেখেন সে 16টি বছর সন্তান হারা বুকে কষ্ট নিয়ে শুধুমাত্র এই দেশে পড়ে আছে। কাদের জন্য? আমাদের জন্য। আজকে সে আছে বিধায় আজকে আমরা বড় বড় কথা বলতে পারতেছি। তারেক জিয়া, তাকে মার স্নেহ থেকে বঞ্চিত হয়ে নির্দোষ একজন ব্যক্তি, তাকে বিদেশের মাটিতে অবস্থান করাইছে। এই ফেসিবাদী সরকার যারা এই অন্যায়ভাবে তাকে যে অত্যাচার করেছে, এই ফেসিবাদ থেকে আমরা মুক্ত হতে চাই। এবং তারেক জিয়ার নির্দেশে যে কমিটি উপহার দেবে, সেই কমিটিকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করার দরকার আমরা আমার ওয়ার্ড থেকে, আমি কথা দিচ্ছি আপনাদের মাধ্যমে, আমার ওয়ার্ড থেকে যা যা করার দরকার আমি করব। আর উন্নয়নের কথা বলেছেন, উন্নয়নের কথা বলে আমি শেষ করতে পারবো না আপনাদের মাধ্যমে। উন্নয়ন আমি ইমরান কাউন্সিলর, আমি খোকসা 4 বারের কাউন্সিলর হয়েছি। আমি ইমরান, আপনি আমার খোকসাতে যে কোনো, আমি কোনো দোকানদার বা কোনো ভ্যানওয়ালা বা কোনো রিক্সাওয়ালা, আমার ভাইরা যারা আছে তাদের আমি টাকা দিয়ে লোক হচ্ছে আমি হেয়ার করে থুই না। কেউ যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে যে ব্যক্তি হিসাবে, ম্যান হিসাবে কেমন, কিন্তু আপনি সাংবাদিক হিসাবে আমি আপনার কাছে বলতে চাই যে আমার বিষয়টা আপনি একটু জিজ্ঞাসা করেন যে কাউন্সিলর ইমরান কেমন ব্যক্তি হিসাবে, ম্যান হিসাবে কেমন। আমি আশা করি আপনি ভালো রেজাল্টই পাবেন। আশা করি এই রেজাল্ট খারাপ আসবে না, ভালো রেজাল্ট আসবে। কেননা যেহেতু বারবার নির্বাচিত 6 নম্বর ওয়ার্ডে আমার প্রতিদ্বন্দ্বী 4টে 5টা 6টা করে ক্যান্ডিডেট থাকে। তার ভিতর থেকে ওনারা যদি ভোট সকল মিলে যদি 500 পায়, আমি একা পাই 700। আমার ওয়ার্ডে 1930টে ভোট আছে, তার 90-80% ভোট আছে বিএনপি ভোট। আরও একটা মজার ঘটনা আমি আপনার বলি। আমাদের খোকসা 6 নম্বর ওয়ার্ড আছে 9টা। তো আসলে দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সংখ্যালঘু কিছু ভোট থাকে। আপনি আমার ওয়ার্ডে ভোটার লিস্ট নিয়ে আপনি দেখবেন একটা সংখ্যালঘু ভোট নেই। এটা হচ্ছে একটা মজার ঘটনা। প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সংখ্যালঘু ভোট 500 থাক, 100 থাক, 200 থাক, 50 থাক আছে, কিন্তু আমার ওয়ার্ডে আপনি 2জন কেউ পাবেন না। এটা হচ্ছে মজার ঘটনা। এই কারণে হচ্ছে আমার ওয়ার্ড বলা হয় পাকিস্তানের ওয়ার্ড। 90-80% ভোট আমার বিএনপি। আচ্ছা, নেতৃত্ব ভবিষ্যতেও আপনার হাতে আসলে আপনি জনগণের আর প্রত্যাশা কতটুকু পূরণ করতে সক্ষম হবেন বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমি যদি আসলে, তো এটা আমার কথা না, এটা জনগণের কথা। আসলে আমি যদি জনগণকে যদি ভালোবেসে থাকি, জনগণকে যদি আমি উপকার করে থাকি, জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারি। আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আমি কথা দিচ্ছি, আমার ওয়ার্ডে যে অসমাপ্ত যে কাজগুলো আছে, এই অসমাপ্ত কাজগুলো আমি পূরণ করব এবং তাদের মনে, 6 নম্বর ওয়ার্ডের মানুষের মনে যে আশাগুলো আছে, এই আশা আকাঙ্ক্ষাগুলো আমি পূরণ করব। রব্বুল আলামিন যদি আমাকে বাঁচায় রাখে আর আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সব 6 নম্বর ওয়ার্ডের মনের মানুষের যে আশা আছে এগুলো আমি পূরণ করব এবং দোয়া করি আগামী দিনে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে। আমরা তার নেতৃত্বে এই দেশকে সুন্দরভাবে এমন একটা দেশকে সুসংগঠিত করব। তারেক রহমান আপনারা জানেন যে 31টে দফা দিয়েছে। এই 31টে দফা কিভাবে সুন্দরভাবে
আমরা পূরণ করব। আমাদের যদি আল্লাহ পাক বাঁচায় রাখেন, তারেক রহমান যদি আল্লাহ পাক যদি তার ক্ষমতায় নিয়ে আসে, তার নেতৃত্বে কিভাবে দেশ চলবে, কিভাবে সুসংগঠিত করব, আপনারা সাংবাদিক হয়ে আমি আপনাদের বলবো যে সুন্দর কথাগুলো আপনারা তুলে ধরবেন এবং লিখবেন, এটাই আমার প্রত্যাশা।